नबी व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बाद क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लू अलैहि व आलिहि ला युमकिनु सना कमा काना हक़्क़ुहु। बाद अज़ खुदा बुजुर्ग तुई किस्सा मुख्तसर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लू अलैहि व आलिहि। उपस्थित আমার ईमानी भाईरा, बरगे दरख्ताने सब्ज़े दर नजरे होशियार हर वरक़े दफ्तरिस्ते मारिफते किरदेगार। এই জগতের একটা স্রষ্টা আছেন, তিনি কি আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে ধরতে পারতেছি না? আছেন। তিনি যে আছেন এগুলো চিন্তা করলে বোঝা যায়। এজন্য মানুষকে আল্লাহ চিন্তা দিছে, ভাবনা করার শক্তি দিছে, ভাবার মতন যোগ্যতা দিছে, ফিকির করার মতন যোগ্যতা দিছে। আমার ভিতরে আজকে বহুত বছর যাবৎ হৃৎপিণ্ড নামে একটা জিনিস আছে, যার বয়স 50, ওই মেশিনটা 50 বছর যাবৎ চলতেছে। যার বয়স 60, মেশিনটা 60 বছর যাবৎ চলতেছে। যার বয়স 100, এই মেশিনটা 100 বছর ধরে চলতেছে। এই মেশিনটা চলা যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিন তোমার নাম লাশ। এখানে যদি একটু ফিকির করি, এই মেশিনটা চালায় কে, কেমনে চলে? আপনার মেশিনটা আপনি স্টার্ট দেন না, আপনি চাবি দেন না, আপনি তেল দেন না, মোবিল দেন না, একটু মুচ্ছে দেন না,
একটু পুচ্ছে দেন না, কিছুই দেন না। তো বর্তমান বিজ্ঞান বলতেছে একটা সুস্থ মানুষ এই যে হৃৎপিণ্ড প্রতি 24 ঘন্টায় 1,00,000 বার সে পাম্প করে। যদি কম করে খারাপ লাগবে আপনার কাছে, যদি বেশি করে তাও খারাপ লাগে। 7,500 লিটার রক্ত সে প্রত্যেক দিন শোধন করে। আমাদের রক্ত প্রতিনিয়ত মন্দ হচ্ছে, খারাপ হচ্ছে, দূষিত হচ্ছে। ওই যে খারাপ খাবার খাইতেছি, তারপরে নাকে দিয়া মুখে দিয়া জীবাণু ঢুকতেছে, ময়লা ঢুকতেছে, ধুলাবালু ঢুকতেছে, আজব কারবার চলছে আমার ভিতরে। 7,500 লিটার রক্ত সে প্রত্যেক দিন আপ ডাউন করে। সাধারণ কথা না। 1,000 কেজি 1 টন, 7,000 লিটারে 7 টন, 7.5 টন রক্ত এই ছোট্ট একটা হৃৎপিণ্ডে প্রত্যেক দিন 7,500 লিটার রক্ত আপ ডাউন করে, চলতেছে নামাইতেছে, একদিক দিয়ে ঢুকায় আরেক দিক দিয়ে বাড়ি করে দেয়। আহা, তুমি তো ঘুমায় থাকো, তুমি তো বসে পাপ করো, তুমি তো বসে বসে গল্প করো, তুমি তো বসে বসে নাটক দেখো, তুমি তো বসে বসে সিনেমা দেখো, তুমি তো বসে বসে বাউলের গান শোনো, তুমি তো বসে বসে তালযন্ত্র বানায়া স্বাদ আর মজা লইতেছ। তুমি কি ভাবছো হৃৎপিণ্ড এইভাবে কাজ করতেছে? যখনই একটু সমস্যা হয়, শরীরটা ঘেমে যায়, তাড়াতাড়ি বলে আমাকে ডাক্তার দেখা হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তাররা বলে, হ্যাঁ আপনাদের রোগীদের স্ট্রোক করে ফেলছে। এর মানে ওই হৃৎপিণ্ডটা যে হারে কাজ করে এর থেকে একটু কমাই দিছে, কমাই দেওয়ার কারণে রক্ত জমাট হয়ে গেছে। তো দোস্ত আছে, কেহ আছেন যিনি আমাকে চালাইতেছেন, আপনাকে চালাইতেছেন, আপনি মনে করবেন না এমনিই চলতেছে। তাই আসুন, এই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসলাম। মন থেকে দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে খোদার কুদরত নিয়ে আলোচনা করা আমার নিয়ত ছিল না। আমার একটা নিয়ত ছিল, গত জুমায় আমি সফর মাস সম্পর্কে কিছু আলোচনা করছি। এই মাসটার নাম সফর মাস। সফর মাস সম্পর্কে আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে। ধর্মের নামে অনেক কিছু চালাইয়ে দিছি, হাদিসের নামে অনেক কিছু চালাইয়ে দিছি। আগে আরো বেশি চলছে, আলেমরা শোধরাইতে অনেক কিছুই কমছে। সফর মাস সম্পর্কে আমি কিছু কথা গত শুক্রবার নামাজের আগে বলেছিলাম, আজকেও নিয়ত আছে আপনাদের সম্মুখে সফর সম্পর্কে কিছু কথা বলা। যেমন একটা হাদিস শুনাইছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা উদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। ছোঁয়াছুঁই বলতে কিছু নাই, পাখির মাঝে কিছু নাই, মরা মানুষের কোনো আত্মায় তোমাকে ক্ষতি করতে পারবে না। ওয়ালা সাফার, সফর মাসে কোনো মন্দ নাই, সফর মাসে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, যেই মাসটা আজকে চলতেছে। তো রাসূল সরাসরি না করলেন লা সফর,
সফর মাসের মধ্যে কোনো অকল্যাণ নাই, কোনো মন্দ নাই, কোনো সমস্যা নাই। আসলে প্রকৃতপক্ষে খোদার সৃষ্টির মাঝে কোনো মন্দই নেই। মন্দ কেবল আমার কর্ম। আমি মানুষ, আমার কর্মই কেবল মন্দ, অন্য কিছুই মন্দ না। সাপ, বিচ্ছু এগুলো আবিষ্কার হয়ে গেছে, আল্লাহ কেন বানাইছে? এগুলো দিয়ে বর্তমান পৃথিবীর বড় বড় চিকিৎসাগুলো চলতেছে। যারা অপারেশন করে, অজ্ঞান করে, জ্ঞান হারা করে, ওই সাপের বিষ দিয়া, বিচ্ছার বিষ দিয়ে তারে অজ্ঞান করে, তারপরে তারে কাটে ছিঁড়ে। তো আসলে আল্লাহ যে বলছেন মা খলাকতু হাদা বাতিলা, এখানে বাতিল শব্দের অর্থ হলো অকারণে, কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া। অমানুষ, তোর প্রয়োজনে বানাইছি, যা বানাইছি তোর কল্যাণের জন্য বানাইছি, যা বানাইছি। যেমন আমাদের দেশে একটা রেওয়াজ আছে, আমরা ছোট্ট সময়গুলো বেশি দেখছি, হুতুম পেঁচা। ওইটাকে মানুষ খুব অশুভ মনে করে, অকল্যাণকর মনে করে, খুব খারাপ জানে। এমনকি কারো বিশ্বাস ছিল হুতুম পেঁচা যার বাড়িতে বসবে ওই বাড়ি থেকে একটা মানুষ মারা যাবে। এই বিশ্বাস এক সময় ছিল। এই বিশ্বাসগুলো কুফরি বিশ্বাস, এই বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস। আল্লাহর সাথে অংশীদার করা হয়েছে সেই পেঁচাকে। হায়াত ও মউত আল্লাহর হাতে, কোনো পাখির হাতে না। কল্যাণ অকল্যাণ সব আল্লাহর হাতে, কোনো বস্তুর হাতে না। আর তোমার আমলের উপর কল্যাণ আর অকল্যাণ নির্ভর করে। তোমার কর্মবালা কল্যাণ নাজিল হবে, রহমত বরকত নাজিল হবে। তোমার কর্ম খারাপ, তোমার কথা খারাপ, তোমার ব্যবহার খারাপ, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব আর বিপদ আপদ নাজিল হবে। এটি সত্য। তোমার যদি কর্ম ভালো হয়, সোজা সাপটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দেবে। তোমার কর্ম খারাপ, সোজা সাপটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে। দুনিয়াতে যত কল্যাণ নাজিল হচ্ছে এগুলো মানুষের আমলের কারণে নাজিল হয়। যেমন যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে জাকের শাকের বন্দা থাকবে, একজনও যদি থাকে, আল্লাহ জগৎ সংসার রাখবে। সূর্য উঠবে, চন্দ্র উঠবে, বাতাস বইবে, অক্সিজেন পাইবে, ফল হবে, ফুল হবে, সব নিজাম, সব শৃঙ্খলা ঠিক থাকবে। যেদিনকে এই জমিনের মধ্যে আল্লাহকে ডাকার মতন কেউ থাকবে না, রাব্বে কারিম সূর্যকে হুকুম দিবে, সূর্য হাজার হাজার কোটি কোটি বৎসর তুই পূর্ব দিক থেকে উঠলে আজকে একটু পশ্চিম দিক থেকে উঠ। এই জগতে সংসার রাখবে না। আসলে জগৎ সংসার টিকে আছে জাকিরিনদের জিকিরের কারণে, শাকিরিনদের শুকরিয়ার কারণে। ও ভাই, যদিও দুনিয়ার কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ, নাস্তিকরা খাচ্ছে, দাচ্ছে, আরাম করছে, আয়েশ করতেছে, কিন্তু তাদের মূলে হলো আল্লাহ ওয়ালারা। ও ভাই, এক বাড়িতে কথার কথা 1000 মানুষের খাবারের আয়োজন করছে, বিয়ের আয়োজন। মূলে কেহ না, একটা মেয়ে আর একটা ছেলে, ওই দুইজনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের খাওয়া দাওয়া। ওই দুইজন মানুষকে কেন্দ্র করে শুধু মানুষ খাচ্ছে না, কিছু কুকুরও খাচ্ছে। শুধু কুকুর খাচ্ছে না, আশেপাশের কিছু জীব জানোয়ারও খাচ্ছে, পিপিলিকাও খাচ্ছে। এটা একমাত্র ওই একটা ছেলে আর একটা মেয়ের কারণে খাচ্ছে। এই জগতে কল্যাণকর, হিতকর যা কিছু পাচ্ছি আমরা, ওই জাকিরিন, শাকিরিন, আল্লাহওয়ালা বন্দাদের উসিলায়, তাদের মাধ্যমে পাচ্ছি। অতএব তাদেরকে ছোট নজরে দেখবার কোনো উপায় নাই।
জগৎ রাখছে আল্লাহ জাকির বন্দার জন্যে, শাকির বন্দার জন্যে। যতক্ষণ পর্যন্ত জিকির চলবে জগৎ থাকবে, যেদিন জিকির বন্ধ হয়ে যাবে জগতের মালিক জগৎকে শেষ করে দেবে। তো ভাই, যেটা বলতেছিলাম, লা সফর, সফর মাসে কোনো অকল্যাণ নাই। এই মাসের মধ্যে আমি আল্লাহ কোনো অকল্যাণ রাখি নেই। তাহলে আসলেই কি কোনো বস্তুর মাঝে কোনো অকল্যাণ নাই? না ভাই, কোনো বস্তুর মাঝেই কোনো অকল্যাণ নাই। সব মানবের কল্যাণে বানানো হয়েছে। যদি কোনো সময় অকল্যাণ দেখা দেয় তোমার কাছে, তোমার পাশে, তোমার উপরে, তোমার নিচে, তোমার উপরে যদি কোনো অকল্যাণ আসে, এটা তোমার আমল, এটা তোমার আমল। যারা হাদিস কোরআন পড়ছেন তা বিশেষভাবে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলে, বুখারী শরীফের একটা হাদিস আছে, ওয়াফাররি মিনাল মাজজুমে কামা তাফিররু মিনাল আসাদ। যাদের পচন রোগ আছে, ক্যান্সার, শরীর পচে পচে পড়ে যায়, ওদের থেকে দূরে সরে যাও। ভাগ দেখলে, রয়্যাল বেঙ্গল টাইগার দেখলে মানুষ যেভাবে পালায়, যার শরীরে পচন রোগ আছে তার থেকে ওইভাবে পালায় চলে যাও। অথচ হাদিসের শুরুতে আল্লাহ বলে, রসুল বলেন, লা উদওয়া, ছোঁয়াছুঁয়ি বলতে কিচ্ছু নাই। আই হাদিসের শেষে আবার রসুল বলেন, ফাররি মিনাল মাজজুম, এই ক্যান্সার রোগ যার আছে তার থেকে দূরে সরে যাও। তো দুই সপ্তাহ আগে রসুল বলেন ছোঁয়াছুঁয়ি নাই, আবার এখানে বলে ক্যান্সার থেকে দূরে যাও। এটার কারণ হলো, ক্যান্সার যার হয়েছে তার হয়েছে, তার সঙ্গে বসলে, তারে ধরলে তোমার হবে এমন কোনো কথা না। বিষয়টা হয়েছে, ক্যান্সারের রোগীর মধ্যে একটা দুর্গন্ধ আছে। যেহেতু তার মাংসগুলো দিনের দিন পচে, এই পচা মাংসের একটা দুর্গন্ধ আছে। তুমি যদি তার কাছে বসো, তোমার মধ্যে একটা ঘৃণার সৃষ্টি হবে। তখন তুমি একটা মাখলুককে ঘৃণা করলা। এজন্য তুমি কাউকে ঘৃণা না করে আগেই চলে যাও। অথবা ওই দুর্গন্ধের কারণে তোমার মেজাজ বদলাইয়া যাইতে পারে। অনেক মানুষের দুর্গন্ধ সহ্যই করতে পারে না, এমনকি সহ্য করতে পারে না তো পারে না, বমি করে দেয়। অথবা পরবর্তীতে যদি তার কোনো রোগ হয়, পরে ওই কথা বলবে, আয় হায়, আমি তার কাছে যাওয়ার কারণে রোগ হয়েছে। এই তোমার ইমানটা নষ্ট হয়ে যাবে। তোমার ইমানকে বাঁচাইতে গিয়া, তোমার স্বাস্থ্যকে বাঁচাইতে গিয়া, তোমার দিমাগকে বাঁচাইতে গিয়া তুমি এখান থেকে চলে যাও। আর আরেক হাদিসে আছে, তোমার যদি বিশ্বাস থেকে বসে থাকো, আসলে তার রোগে তোমাকে কিছুই করতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে একদল মানুষ আসছে মুসলমান হওয়ার জন্য। তাদের সাথে এমন একজন ক্যান্সার রোগী ছিল, পচন রোগ, তার দেহের মধ্যে পচা পচা অংশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে ডেকে বলল, শোনো, ওই যে পিছনে বসা একজন পচন রোগে আক্রান্ত ক্যান্সার রোগী, তাকে গিয়ে আমার কথা বলো, রসুল তোমাকে বয়াত করছে, তুমি চলে যাও। বাস ওই লোকটা চলে গেল। এই কথাটা শোনার পরে আপনাদের কাছেও খারাপ লাগতে পারে। আল্লাহর নবীর দরবারে মানুষটা আসলো, আর রাসূলুল্লাহর মতন মানুষের সেই মানুষটাকে চলে যেতে বলল। কেমন জানি একটা প্রশ্ন। এটার কারণ ছিল, রে ভাই, রাসূলুল্লাহ অনেক হিকমতওয়ালা মানুষ, রাসূলুল্লাহ অনেক জ্ঞানী মানুষ। তিনির চেয়ে বেশি জ্ঞানওয়ালা মানুষ সংসারে আইছে না, আর কোনোদিন আইতো না। দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ নবীরা,
যত নবী রসুল আসছে সমস্ত নবী রসুল ফেরেশতা সবার আকল জ্ঞান বিবেক বুদ্ধি একত্র করলে যা হবে ইয়ার চেয়েও এক কোটি গুণ বেশি জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ একলাই দিয়ে দিয়েছে। কারণ তিনি হাবিবুল্লাহ, ও মিয়া তিনি আল্লাহর মাহবুব। আল্লাহ ইচ্ছা করে তারে বন্ধু বানাইছে। এই জন্য বাঁচার উপায় একটাই, আল্লাহ যারা ইচ্ছা করে বন্ধু বানাইছে আর দুস্থ বানাইছে, তুমি তারে আপন করো, আল্লাহ তোমারে অনায়াসে আপন করো। সুখ পাইতে চাও, সুখের দরকার মনে করো, সুখ লাগবে তোমার, তাহলে ওই মদিনা ওয়ালাকে মহাব্বত করো। এই জবান দিয়া না, এই জবান দিয়া বললে হবে না ইয়া নবী সালাম আলাইকা, এটুকুর দ্বারা তুমি পার পাবে না। কিসের দ্বারা পার পাবে? দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তোমার দুয়ারে এসে এইভাবে দাঁড়ায় থাকবে। ও বাবা একটু নেন আমারে। আরে মিয়া মনে করেন না মাদ্রাসায় পড়লে আর চাকরি না করলে আর ক্ষেত খামার না করলে কৃষি না করলে ব্যবসা না করলে ওই মানুষটা না খাইয়া থাকে, না না না। আল্লাহ আল্লাহ বাইরে নামাজ একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নাম করে দান করছে না, এটা কিন্তু আল্লাহ দান করছে। আপনি মনে করেন না আপনার উপর চাপাই দিছে আর আপনারে কষ্ট দিছে, এটা আপনাদের দান করছে। নামাজ যদি সুন্নত তরিকা অনুপাতে পড়তে পারেন, গায়েবেতে রিজিক দেব কোরআনে বলা। ঘুমায় যাইতেছেন, নামাজ যদি মুহাম্মদের তরিকায় পড়তে পারেন, আপনার তরিকায় না। বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ আছে। কয় লক্ষ? কম মসজিদে আছে। এই মসজিদে নামাজ পড়ে খোদার হুকুম মোতাবেক না। জীবনে কমাস কম 100 মসজিদে তো নামাজ পড়ছি। সবগুলা মসজিদে নামাজ পড়ে কেমনে পড়ে জানেন? আল্লাহ যার যার মন মোতাবেক, ইচ্ছা মোতাবেক, কিচ্ছা মোতাবেক, যার যেমনে মনে চায় এমনে। যেমন এখানে আলেম আছে, এশার নামাজের কেরাত আর ফজরের নামাজের কেরাত, ও মুফতি সাহেব এক এক না না। ফজরের নামাজের কেরাত তেওয়ালে মুফাসসাল, সূরায়ে নাবার মতন সূরা পড়তে হইব। মুফতিয়ানে কেরাম সহজভাবে একটা কথা বলছে, কিছু সূরা তো আছে বিশাল বড় বড়। এই জন্য তারা বলছে 60 আয়াত যদি তেলাওয়াত করো তাহলে ফজরের নামাজের কেরাত। কয় আয়াত? 60 আয়াত যদি তেলাওয়াত করো তো এটা ফজরের নামাজের কেরাত। বলেন তো এরকম ফজরের নামাজ কয়টা জীবনে কয় ওয়াক্ত পড়ছেন? জি, তাইলে আমরা ফজর পড়ি আমগো মন মোতাবেক, আমগো ইচ্ছা মোতাবেক, আমগো দিলে যেমনে চায়, আমগো মুসল্লিরা যেমনে কয়। মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে বলছে এমনে না। নামাজ পড়ছি কিন্তু খোদার হুকুম মোতাবেক না, নামাজ পড়ছি আমার নফসের খায়েশ অনুপাতে। এশার নামাজের কেরাত আর মাগরিবের কেরাত কি এক কেরাত? জি, আওসাতে মুফাসসাল পড়তে হবে এশার নামাজের মধ্যে। আওসাতে মুফাসসালের একটা ব্যাখ্যা মুফতিয়ানে কেরাম এরকম দিয়েছে যে কমাস কম 20 আয়াত যেন হয়, তাইলে আওসাতে মুফাসসাল আদায় হবে। অথচ আমরা অনেক সময় দেখি এশার নামাজের মধ্যে আল কারিয়াতু মাল কারিয়া ওয়াল আদিয়াতি দবহা দিয়া নামাজ করে ফেলে। আরে ভাই, এটা তো মাগরিবের নামাজের কেরাত।
তাহলে নামাজ পড়ি, কিন্তু নামাজটা যেইভাবে নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার হুকুমে নবী মুহাম্মদকে যেইভাবে শিখাইছে, নবী মুহাম্মদ সাহাবাদেরকে যেইভাবে শিখাইছে, আমরা ওইভাবে পড়ি না। এইভাবে পড়ি না বলে আজকে বহুত বছর যাবৎ নামাজ পড়ি, কেহ তো 50, কেহ 70, কেহ 80, কেহ 90, কেহ 100 বছর ধরে নামাজ পড়তেছি, নামাজের কোনো ফজিলত তাই নেই। ওই যে বললাম, নামাজের একটা ফজিলত কোরআনে লেখা আছে, গায়েব থেকে রিজিক দিব। কোথার থেকে? আহা, কইতে পারছ তুই বড় বড় কথা কস, গায়েব একটা রিজিক পাবো, কাম করি তো হই না। হ্যাঁ, এবাদত সহি হয় না। গতকালকে আসরের নমাজের পরে মাগরিবের নমাজের আগে একজনে কইতেছে, হুজুর আজকে 6 বছর এক উক্ত নমাজও কাজা করছি না। তুই তো সাই দিয়ে লাইছ, আমি তো 6 বছর ধরে নমাজ পড়ছ, এক উক্ত নমাজ কাজা হয় না, তোর পিন্দু নদী শার্ট আর ফ্যান। কইলে কি কি কইলি তুই? দা হারাম পোশাক, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কি কইলেন এটা হারাম? আরে তোর যদি নামাজ হইতো প্যান্ট শার্ট কবে তুই খোয়ায় থুয়ে দিতি? আলেমদের কাছে জিজ্ঞাসা করতে, হুজুরও বইলা দেন তো আমার মদিনার নবী কিরম জামা পিনছে, আমি হিরম পিনব। পরে আমি কইলাম, আচ্ছা তুই তো 6 বছর ধরে নমাজ পড়স, দুরূদ শরীফটা কস না? একটু আধা মিনিটের মতন চুপ থেকে কয়, হুজুর আমি তো বুঝলে লাইছি। আরে কালকে আসরের নমাজের ঘটনা, কেয়ারসত কো বুঝলে লাইছি। তো তুই 6 বছর নমাজ পড়লি, তুই অহনে বুঝলে ফেলাইলি, আপনি জিজ্ঞাসেন ঘরে বলছি। তখন আমি কইলাম, বুঝছি তোর নমাজের গতি, এরম নমাজই পড়স, তুই নমাজও বুঝলে লাস, তুই দুরূদ শরীফ সার হয়ে পড়ছ এতদিন। আসলে ভাই এটাই বলা উদ্দেশ্য, নামাজগুলো আমাদের না সুন্নত তরিকে অনুভূত হয় না। যেইভাবে রসুল্লাহ পড়ছেন, রসুল্লাহ আদেশ করছেন, সল্লু কামা রাআইতুম। ও আমার সাহাবারা নামাজ পড়ো, কেমনে পড়বা জানো? আমি যেমনে পড়ছি এমনে পড়ো, কাজে লাগে। আমরা জিকির করি, তেলাওয়াত করি, অনেক কিছুই করি, দান দক্ষিণও করি, কিন্তু সুন্নত মোতাবেক, তরিকা মোতাবেক করি না, সহি করি না, শুদ্ধ করি না। আল্লাহ তো আমি আসলে চলে গেছি অন্যদিকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্যান্সারের রোগী দেখলে তার থেকে পালাইয়া যাইবগা, না পালাইলে না তোমার আকীদা নষ্ট হয়ে যাবেগা, তোমার বিশ্বাস নষ্ট হয়ে যাবে। পরে যখন তোমার রোগ হবে তখন তুমি বলবা, হায় হায় ওই ক্যান্সার রোগীর বাড়িতে গেছি তো এই জন্য আমার ক্যান্সার হয়েছে, হায় হায় বসন্ত রোগীর দেখতে গেছিলাম তো এই জন্য আমারও হয়েছে। না, মাখলুকের কোনো শক্তি নেই, এই বিশ্বাসটা কলবের মধ্যে ঢুকাইতে পারলে আমি মোমেন। মাখলুকের কোনো শক্তি নাই, যা করেন কুদরত ওয়ালায় করেন, যা করেন ওই সত্তায় করেন যিনি 7 আসমান 7 জমিন বানাইছেন, যা করেন ওই সত্তায় করেন যেই সত্তার শক্তি সম্পর্কে কুরআনুল কারীমের ভাষ্য হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যেই সত্তা সম্পর্কে কোরআন কথা বলে বলছে, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ওই সত্তার হুকুম ছাড়া গাছের একটা পাতালতাও জ্বরে না এবং পড়ে না, যা কিছু হয় তার হুকুমেই হয়। তো এই সফর মাস সম্পর্কে অনেক কথাই আছে, যেগুলোর কোনো ভিত্তি পাওয়া যায় না, বুনিয়াদ পাওয়া যায় না, সনদ সহি না। হ্যাঁ, একটা কথা সহি যেটা পাওয়া গেছে, এই সফর মাসের শেষ বুধবার দিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন। এই বিমারে, এই বেদিতে রসুলে খোদা দুনিয়ার থেকে চলে গেছে। এইটাকে যদি অকল্যাণ মনে কইরা তুমি সারা মাসকেই অকল্যাণ অকল্যাণ অকল্যাণ
মনে করো তাহলে ঠিক হবে না। রসুল তো 1 মাসে না 1 মাসে মরতো। যদি সফর মাসে তিনি অসুস্থ না হইতো তো সফরের পরে রবিউল আউয়াল মাসে হইতো, রবিউল আউয়াল মাসে না হইলে রবিউল সানিতে হইতো। 1 মাসে না 1 মাসে তো রসুল অসুস্থ হইতো। আর প্রত্যেকটা মানুষ মরার আগে অসুস্থ হইয়া মরবে, এটাই স্বাভাবিক নিয়ম। যারা সুস্থ সবল মানুষ মরে যায়, হ্যাঁ নসিব খারাপ। কি খারাপ? সুস্থ মানুষ যদি মরে যায় কি খারাপ? কপাল খারাপ, কপাল খারাপ। আরে ভাই, অসুস্থ হওয়ার অনেক গুণ আছে। অসুস্থ হইলে মনটা নরম হয়ে যায়। আপনি লেনা দেনা পানা দানা ভাঙতে পারবেন, অথবা আত্মীয় স্বজনকে ডেকে বলতে পারবেন আমার এই আছে এই আছে, এখানে ওইটা আছে ওইখানে ওইটা আছে, এগুলা তোমরা বন্দোবস্ত করো। আমার শরীর খুব খারাপ, হয়তো আমার দ্বারা আর কিছু করা সম্ভব না, বলা সম্ভব হয়। দ্বিতীয়ত, আত্মীয় স্বজনে দেখতে আসে, মাপ চায়। অথবা তুমিও যার সাথে দেখা হয় মাপ চেয়ে নিলা। 70 বছর 80 বছর 100 বছর জিন্দিগি করছো, কারোর সাথে কি ভুলপাট্টা হয় নাই? এই যে রোগ হইলে লাভগুলা, তারপরে তোমার মনটা নরম হয়ে গেছে, তুমিও মসজিদের ইমাম সাহেবরে ডাইকা বললেন হুজুর ও তওবাটা করাই দেন। মনটাকে জানি বলতেছে মনে হয় আর সুস্থ হইতাম না, কালিমায়ে তৈয়বাটা শুদ্ধ করে পড়াই দেন, কারণ এই জীবনে বহুত পড়ছি শুদ্ধ হয় নাই। আপনি একটু শুদ্ধ করে পড়াই দেন, এই যে রোগের ফলাফলগুলা ভালা। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে রবিউল আউয়াল মাসে চলে গেছেন, এটা সত্য। আর এই সফর মাসের শেষ দিক দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, এটাও সত্য। এখন কত হইল, রসুল্লাহ এই মাসে অসুস্থ হয়েছে, এই জন্য এই মাসটাই মন্দ, এটা কল্পনা করা আর ভাবনা করাটাই আমার বেদাতার সেরেক ছাড়া আর কিচ্ছু না। আমি আমার ইমানটা নষ্ট করে দিলাম এই বিশ্বাস পোষণ করে। যেমন কিছু রেওয়ায়াত আছে, এগুলো এত গলত এত গলত এত গলত, যেগুলোর বুনিয়াদ কমাস কম যেটাকে বলা হয় সিয়াসিতের মধ্যে নাই। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাইছিল এই সফর মাসে, এমন কিছু কথা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাইর করে দিয়েছে সফর মাসে। এগুলা মিথ্যা কথা, পরে প্রমাণিত হয়েছে। যারা হাদিস বিশারদ বড় বড় আলেমে হাক্কানি রব্বানি, তারা বালা করে সনদের দিকে নজর দিয়ে দেখছে সনদগুলো সহি না। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদে আগুনের মধ্যে ফালাইছে এই সফর মাসে, আসলে এগুলো সহি না। মানে যত পৃথিবীর অঘটন আছে সব ঠেল্লা ঠেল্লা সফর মাসের দিয়ে দিছে। পরে দেখা যায় বড় মুহাদ্দিস যারা, তারা হাদিসের সনদ ঘাইটে ঘুরতে দেখছে ঠিক না। যেমন হাবিল কাবিল দুই ভাই, দুইজনে ঝগড়া করে কাবিলে হাবিলকে মেরে ফেলছে। কেউ কেউ ঠেললে এটাও দিছে, কইটা সফর মাসে হয়েছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়েছে, এটা সত্য। কিন্তু কেউ ঠেল্লা ঠুল্লা এই জায়গাতে নিয়ে গেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামও ক্যান্সারে আক্রান্ত হয়েছিল এই সফর মাসের মধ্যে। এই পৃথিবীর এমনকি নূহ নবীর মহাপ্লাবন যেটা হয়েছে, দুনিয়া ধ্বংস হয়েছে, এটারও ঠেলে ঠুলে কিছু মানুষ এটা সফর মাসের দিয়ে দিচ্ছে। কিন্তু যারা বড় আলেম, ইমাম বুখারীর মতন আলেম, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহির মতন আলেম, তারা এগুলার সনদ ঠিকঠাক করে নজর দিয়ে দেখছে এগুলা টিকে না। অতএব যদি সনদ না টিকে, এমন কথা যদি বিশ্বাস করা হয়, তাহলে ঈমান চলে যায়। যেটা শরীয়ত না, এই কথাকে শরীয়ত মানলে, যেই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, এমন কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করলে ওই মানুষটা কাফের হয়ে যায়। আমার আলোচনার মূল অংশ এটাই ছিল। আমরা হাদিস শুনলে যদি কেউ বলে আরে বাবা কি কইতাম, পাওয়ার লোমের কারিগরের রাস্তাটা হাইটতে আছে, আমি তো থাকি রাস্তার পাশে, আরও একজনের হাদিস শোনায়। আবার এইটাও কয় হ্যাঁ কোরআন শরীফ হয়ে আছে, বেটা কোনো আছে তুই কইতে পারবি। অতএব এত তাড়াতাড়ি কয়ে ফেল না। রসুল্লাহ বলছে যদি রসুল্লাহ না বইলা থাকে, কাল কিয়ামতের মাঠে তোমার বিচার কিন্তু জিভ ব্যাগে কাটবো।
কারণ দিন ধ্বংস হয়েছে এইভাবেই যে এটা শরীয়ত না, ওইটাকে শরীয়ত বলছে, যেই কথাটা আমার নবী মুহাম্মদুর রসুল্লাহর জবানদা বেরিয়েছে না, এটা রসুল্লাহর দিকে ঠেলে দিচ্ছে। কথায় কথায় রসুল বলছে, কথায় কথায় রসুল বলছে, বললেন না। এগুলার একমাত্র বলার অধিকার তারাই আছে যারা বালা করে হাদিসের খবর রাখে, হাদিস সারাদিন পড়ে, যে এটা বুখারীতে আছে, এটা মুসলিমে আছে, এটা আবু দাউদে আছে, এটা নাসাইতে আছে, দেখাইতে পারবে। ওরা বললে মানায়, তোমার মতন মানুষকে মানায় না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।